আপনারা সকাল সকাল কিন্তু চলে যাইয়েন ভোট দিতে। এই কাটাম না, হ্যাঁ এখানে কি চান কি? আমি তো বাড়িতে আসছি একটু যে ভোটের ইলেকশনের জন্য একটু কথা বলতে মহিলাদের সাথে। ওরে বাবা, আপনি ভোট চাইতে গেছেন? একেবারে কোরআন শরীফ লয়ে পড়ছেন না, জান্নাতের টিকিট। আরে আপনার তো নিজেরই চলাফেরা ঠিক নাই গা। এইটা পর্দা, এইটারে পর্দা কয় কিরে? দেখছাস বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, দেখছো কত বেহায়া মহিলা। আগে নিজের বাড়িতে যাও, নিজের স্বামীর খেদমত করো, সেবা করো। এখানে গেলে গা ছোট লোক নানকার। আর একদিন যদি এখানে আইসো একেবারে ধরে এক থাপড়ায় গানগুল ফাড়াইলাম। এমন করতেছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? তোর লগে কি ব্যবহার করবো? হ্যাঁ মানুষ চিনো? হ্যাঁ ভোট চাও, কত বড় সাহস! তুমি তো নিজে অসভ্য। আপনারা তখন থেকে ওনার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আরে আপনি জানেন না, এই মহিলা বাড়ি বাড়ি গিয়া ব্রেন ওয়াশ করতেছে, ভোট চায়। উনি একটা জান্নাতের টিকিট দিয়া দিব সবাইরে। জান্নাতের টিকিট বিক্রি করছে মানে? ওনার ভোট চাওয়া তো একটা গণতান্ত্রিক অধিকার। আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। ওনার একটা অধিকার আছে ভোট চাওয়ার, বাসায় বাসায় জি। থামেন, বুঝতে পারছি। আগে বলেন আপনি কে? আমি কে মানে? আমি একজন বাংলাদেশের নাগরিক। তো আপনি নাগরিক, আমরা কি বাইশাইছি রে? আমরাও বাংলাদেশের নাগরিক। আপনি কোনো নারীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ভাই, আপনি তখন থেকে দেখছি আপনি ফোনে ভিডিও করছেন। আপনি ওনার অনুমতি নিয়েছেন? আপনি অনুমতি ছাড়া ওনার ভিডিও করছেন, এটা তো একটা আইনত অপরাধ। এটার জন্য আপনার জেল হতে পারে। এটা কি আপনি জানেন? এই তুই এত জ্ঞান দিতে আসছিস? হ্যাঁ তুই জ্ঞান দিতে আসছিস কেন? তোর তো নিজেরই পর্দা ঠিক নাই রে। হ্যাঁ তুই আবার আরেকজনের সাফাই গাইতেছস। যা এনতে যা। এখনো সময় আছে, নারীদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। যাদের কাছে আমাদের মায়েরা নিরাপদ না, তাদের কাছে দেশটা কতটুকু নিরাপদ?